হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্সের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সম্পর্কিত কিছু সমস্যা আলোচনা করব। আমরা জানি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সম্পর্কিত দুই রকমের সমস্যা থাকছে। এক হচ্ছে সমস্যা কি করে গঠন করতে হয়, সেটা বিভিন্ন রকমের টপিকস এর উপরে সেই সমস্যা গঠন করতে হয়, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্যা দেওয়া থাকবে সেই সমস্যার কি করে আমাদেরকে অপটিমাইজেশন সলিউশনটা বের করতে হয় তার পদ্ধতিটা আলোচনা করতে হবে। আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদেরকে যে সমস্যাটা দেওয়া থাকবে তার আমরা সমাধান করব। মনে রাখো এই পার্ট থেকে কিন্তু দুটো প্রবলেম থাকে, করতে হবে একটা 5 নম্বরের কোশ্চেন আমাদেরকে সলভ করতে হয়। বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই প্রবলেম সলভ করতে যায়, কিন্তু নিয়ম না জানার কারণে কি করে সমস্যাটা ধাপে ধাপে লিখতে হয়, কি করে সমাধান করতে হয় সেই নিয়মটা না জানার জন্য কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই 5 নম্বর কিন্তু পায় না। তাহলে কি করে আমরা ফুল মার্কসটা পেতে পারি সেটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে কাম টু দ্য পয়েন্টস। No drama, no debates, no gossip, only mathematics. লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করার আগে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আগে আমরা একটু জেনে নিলে খুব সুবিধা হবে। ক্লাস 9-এ আমরা পড়েছি বিভিন্ন যে রৈখিক সমীকরণগুলো থাকে তার যে রাফ একটা লেখচিত্র হবে, সেই লেখচিত্রটা কেমন করে অঙ্কন করতে হয় অলরেডি আমরা ক্লাস 9-এ জেনে গেছি। এই প্রবলেমগুলো সমাধান করার আগে আমরা এদের লেখচিত্রটা আগে অঙ্কন করে নিব। তার সাথে যে অসমীকরণগুলো দেওয়া থাকছে সেই অসমীকরণগুলোর প্রথমে আমরা কি করব, তাদের সমতুল্য সমীকরণগুলো বের করব এবং সেই সমীকরণগুলোর আগে লেখচিত্র আমরা অঙ্কন করব। দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে যে অসমীকরণগুলো দেওয়া ছিল সেই অসমীকরণগুলোর সমাধান অঞ্চলটা কোন দিকে হবে সেটা যদি জেনে যাই তাহলে আমাদের যে অপটিমাল সলিউশনটা বের করতে বলবে সেটা বের করা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা সেই অসমীকরণগুলোর সমতুল্য সমীকরণগুলো দেখছি এবং তাদের সমাধান অঞ্চলগুলো কিভাবে হবে আমরা ধাপে ধাপে করার চেষ্টা করছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমীকরণ দেওয়া আছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এই x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এই অসমীকরণে সমতুল্য সমীকরণটা হবে কিন্তু x ইকুয়াল টু 0। তার আগে আমরা লেখচিত্রটা আগে মানে x y তলের উপরে দুটো অক্ষ আমরা আগে এঁকে নিচ্ছি। সেই অক্ষটা এভাবে হবে, এটা x অক্ষ, এটা y অক্ষ। আচ্ছা, সমীকরণে কিন্তু যেরকম এখানে x আর y দেওয়া আছে, এখানে x1 x2 আকারেও থাকতে পারে, y1 y2 আকারেও থাকতে পারে। মানে x অক্ষকে হয়তো x1 ধরলো, y অক্ষকে x2 ধরলো, এই আকারেও থাকতে পারে, অথবা x অক্ষকে হয়তো y1 ধরছে আর y অক্ষকে y2 ধরছে, এই আকারেও থাকতে পারে। তাহলে যেভাবেই থাকুক না কেন আমরা xy যে তল আছে সেই তলের উপরে সেই সমীকরণগুলোকে আমরা প্লট করব। তাহলে আমরা পেয়ে গেছি x অক্ষ y অক্ষ, মূল বিন্দু নিলাম, মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0 0। এইবার আমরা এই তলের উপরে এই লাইনগুলোকে প্লট করব। তাহলে কি হচ্ছে, x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এই অসমীকরণের সমতুল্য সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু 0। নেক্সট y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এই অসমীকরণের সমতুল্য সমীকরণ হবে y ইকুয়াল টু 0। এবার x ইকুয়াল টু 0 সমীকরণটার লেখচিত্র কোনটা এটা আমরা জানি। আমরা জানি x ইকুয়াল টু 0 মানে হচ্ছে কিন্তু y অক্ষের সমীকরণ, x ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। একই রকম ভাবে y ইকুয়াল টু 0 মানে হচ্ছে কিন্তু x অক্ষের সমীকরণ। এটা হচ্ছে y ইকুয়াল টু 0, x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0 আর y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। এটা আমরা জানি। এটা যদি আমরা লাইন বরাবর লিখে দিই তাহলে বুঝতে আমাদের খুব সুবিধা হবে। তাহলে আমরা x অক্ষ y অক্ষ পেয়ে গেলাম। নেক্সট কাজ হচ্ছে এই যে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এই যে সমীকরণটা আছে এই সমীকরণের সমাধান অঞ্চলটা কোন দিকে হবে। x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 মানে x এর মানটা কি হচ্ছে 0 থেকে বড় হবে। তাহলে কোন দিকে যাবে, এটার সমাধানটা অবশ্যই কিন্তু কি হবে, এই আমাদের যে y অক্ষ আছে y অক্ষের ডান দিকে যাবে। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, এইটা বোঝানোর জন্য কি করব, সমাধান অঞ্চলটা বোঝানোর জন্য আমরা দুটো তীর চিহ্ন দেখব, একটা উপরের দিকে দিব একটা নিচের দিকে দিব। তাহলে কি হবে, এইটা দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এই অসমীকরণের সমাধান অঞ্চলটা হচ্ছে এইদিকে y অক্ষের ডান দিকে। নেক্সট পরেরটা দেওয়া আছে y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে হচ্ছে x অক্ষ আর y টা হচ্ছে
শূন্য থেকে বড় অথবা সমান, তাহলে কি হবে, কোন দিকে যাবে, সেটা নিশ্চয়ই এক্স অক্ষের উপরের দিকে যাবে। তাহলে তাহলে এর সমাধান অঞ্চলটা হচ্ছে এই দিকে। আমরা জাস্ট দুটো তীর চিহ্ন দিয়ে তাদের সমাধান অঞ্চলটাকে দেখানোর চেষ্টা করছি। এই সমাধান অঞ্চল এদিকে পেয়ে গেলাম। এর মানে হচ্ছে এক্স গ্রেটার দেন 0 আর ওয়াই গ্রেটার দেন 0 সমাধান অঞ্চলটা, কমন সমাধান অঞ্চলটা কি হবে, তাদের কমন সমাধান অঞ্চলটা হবে কিন্তু এক্স ওয়াই তলে প্রথম পাদের মধ্যে তাদের সমাধান অঞ্চলটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের এক্স গ্রেটার দেন 0 আর ওয়াই গ্রেটার দেন 0 সমাধান অঞ্চল। নেক্সট আমাদেরকে দেওয়া আছে আরেকটা, এটাকে আমরা 1 নম্বর বলছি, এটাকে 2 নম্বর দিচ্ছি। এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু এ, এই আকারের একটা অসমীকরণ আছে, তার লেখচিত্রটা কি হবে সেটা আমরা অঙ্কন করার চেষ্টা করছি। তার আগে আরেকটা আমরা সমীকরণ নিয়েছি, এক্স প্লাস বিওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু এবি। তাহলে এইটার একটা বিশেষত্ব আছে। ফার্স্ট আমরা কাজ কি করব, ax প্লাস বিওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু এবি, এই সমীকরণটা আমরা কি করব, অসমীকরণের সমতুল্য সমীকরণটা বের করে নিয়ে কি হবে, তাহলে এটার সমতুল্য সমীকরণটা হবে ax প্লাস বিওয়াই ইকুয়াল টু এবি। এবার যদি আমরা বোথ সাইডকে এবি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো, এদিকে এটা এবি দিয়ে যদি ভাগ করে তাহলে এ এ ক্যান্সেল হয়ে যাবে, তাই এটা হয়ে যাবে x বাই a, সরি x বাই b, এ এ ক্যান্সেল হয়ে গেল, প্লাস y বাই ইকুয়াল টু 1। এটা আমরা ক্লাস 9 এ পড়েছিলাম, 11 এও পড়েছি যে এটা হচ্ছে ছেদিতাংশ আকারের সমীকরণ, যার x অক্ষের ছেদিতাংশ হচ্ছে b আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে a। অর্থাৎ মূল বিন্দু থেকে b একক দূরে এখানে আমরা b পাবো, আর a একক দূরে এখানে পাবো। এটার স্থানাঙ্ক কি হবে, অ্যাকচুয়ালি সরি এটা হবে b, 0, আর এটার স্থানাঙ্ক কি হবে, এটার স্থানাঙ্ক হবে 0, a। দুটো বিন্দুর নাম যদি আমরা a আর একটা নাম যদি b দিয়ে দিই, তাহলে এই ab, এই রেখাটা হবে এই সরল রেখাটা, এই দুটো যদি যুক্ত করে দিই, আমরা একটা রেখা দ্বারা যুক্ত করে দিই, রেখা দ্বারা যুক্ত করে দুই দিকে বাড়িয়ে দিলাম, তাহলে এই রেখাটাই হচ্ছে কিন্তু এবি রেখাটা। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি বোঝানোর সুবিধার জন্য, এবি রেখার নাম দিয়ে দিতে পারি, মানে x বাই বি প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1। এই সমীকরণটা এবি সরলরেখাকে নির্দেশ করবে। এইটাকে আমি আরো একটু ভালোভাবে, যাতে এক্সামিনারের নজরে পড়ে ব্যাপারটা, যে এখানকার কোন সরলরেখাটা কোন সমীকরণের লেখচিত্র, সেটা বোঝানোর সুবিধার জন্য কি করবো, আমরা এই যে সমীকরণটা পেয়েছি ax প্লাস by ইকুয়াল টু এবি, এটা আমরা বুঝিয়ে দিলাম, মানে যে সরলরেখাটা অঙ্কন করেছি তার গা ঘেঁষে ঘেঁষে আমরা এই সমীকরণটাকে লিখে দিব। তাহলে এক্সামিনার ইজিলি বুঝতে পারবে যে কোন সমীকরণের লেখচিত্র কোনটা। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে আমরা সমীকরণ অঙ্কন করে নিলাম, ছেদিতাংশ আকারের সমীকরণ সাজিয়ে দিলাম। এবার দেখব যে এই যে সমীকরণ, এই যে অসমীকরণটা ছিল 3 নাম্বার, এই অসমীকরণের মানে সমাধান অঞ্চলটা কোন দিকে হবে। তাহলে এই কাজ করতে গেলে আমাদেরকে একটা কাজ খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে এই যে এবি রেখা সরল রেখাটা পেয়েছি আমরা, এই এবি সরল রেখার উপরে নাই, মানে এই এবি সরল রেখার উপরে অবস্থিত নয়, এই রকম একটা বিন্দু নিব। উপরে নয় মানে এই রেখার এদিকেও হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকে আমরা একটা বিন্দু নিব, যে কোনো দিকেই হতে পারে। আমরা এই দিকেও নিতে পারি, যদি এখানে বিন্দুটা নিই তাহলে ওই বিন্দুটা আমরা এখানে বসিয়ে দেখে আমরা এখানে সমীকরণটাতে বসাবো। এই বিন্দু মানে হচ্ছে কিন্তু এক্স আই স্থানাঙ্ক গুলো, সেই বিন্দুটা এখানে বসিয়ে দেখবো, বসিয়ে দেখে যদি দেখা যায় যে এই যে অসমীকরণ আছে এই অসমীকরণকে স্যাটিসফাই করছে, এর মানে সত্য হচ্ছে। যদি সত্য হয় তাহলে বিন্দুটা এই রেখার যেদিকে আছে, বিন্দুটা এই রেখার যেদিকে আছে, সেই অসমীকরণের সমাধান অঞ্চলটা সেই দিকে হবে। আর যদি এটা সত্য না হয়, এই সমীকরণটাকে স্যাটিসফাই না করে, মানে এই অসমীকরণকে যদি সিদ্ধ না করে, স্যাটিসফাই না করে বা সত্য না হয়, তাহলে কি হবে, এই বিন্দুটা এই রেখার যেদিকে আছে তার বিপরীত দিকে আমরা কি পাবো, তার সমাধান অঞ্চল পাবো। ক্লিয়ার? বুঝা গেল? এই রেখার বাইরে অবস্থিত আমরা যে কোনো বিন্দু নিব, সেই বিন্দুটাকে আমরা কি করব, এই অসমীকরণের উপরে বসাবো, বসিয়ে যদি দেখি যে এই অসমীকরণ ওই বিন্দুটা স্যাটিসফাই করছে, তাহলে কি হবে, এই বিন্দুটা প্রদত্ত সরলরেখার যেদিকে অবস্থিত সেই অসমীকরণের সমাধান অঞ্চলটা সেই দিকে হবে। আর যদি সত্য না হয়, অসত্য হয়,
তাহলে সমাধান অঞ্চলটা তার বিপরীত দিকে হবে, উল্টো দিকে হবে। মানে বিন্দুটা যদি এইদিকে হয় তাহলে সমাধান অঞ্চলটা কোন দিকে, এইদিকে হয়ে যাবে, উল্টো দিকে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটা নির্বাচনের একটা সহজ বুদ্ধি হচ্ছে, এই বিন্দুটা নির্বাচনের সহজ বুদ্ধি যে এই রেখার বাইরে অবস্থিত একটা বিন্দু অবশ্যই কিন্তু মূল বিন্দুটা আছে। এই রেখার বাইরে অবস্থিত একটি বিন্দু মূল বিন্দু আছেই কিন্তু, মানে শূন্য শূন্য বিন্দুটা। এই এক্স এর জায়গায় শূন্য আর ওয়াই এর জায়গায় যদি শূন্য বসিয়ে দিই তাহলে এটা ক্যালকুলেশন করাটা আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তাহলে আমরা মূল বিন্দুটা নিতে পারি। তাহলে যদি আমরা এইখানে এই অসমীকরণে আমরা এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় যদি 0 বসাই তাহলে কি হবে, a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 গ্রেটার দেন অর ইকুয়াল টু ab। মানে কি a এবং b কে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, নেগেটিভ হলেও হবে, যা দিব তাই হয়ে যাবে, কিন্তু পজিটিভ হলেও হবে নেগেটিভ হলেও হবে। তাহলে আমরা a আর b দুটোকে আমরা পজিটিভ ধরছি। ধরে নিই এখানে যদি বসাই তাহলে কি হবে, এই এদিকের হিসাবটা 0 হয়ে গেল, 0 গ্রেটার দেন অর ইকুয়াল টু ab। এবার a আর b হচ্ছে পজিটিভ, তাহলে ab টা অবশ্যই পজিটিভ হবে। তাহলে শূন্য একটা পজিটিভ নাম্বার থেকে বড়টা কি ঠিক আছে? নিশ্চয়ই ঠিক নেই, ভুল আছে। এর মানে মূল বিন্দুটা ছিল এখানে, বলেছি যেহেতু ভুল, এই রেখার এই দিকে দিকে হচ্ছে এদিকে, কিন্তু আমাদের কি বলেছে, এটা সত্য নয় অসত্য আছে। তাহলে এই অসমীকরণের সমাধান অঞ্চলটা কি হবে, মূল বিন্দুর বিপরীত দিকে হবে, মানে তখন কি হয়ে যাবে, এই দিকে সমাধান অঞ্চলটা হয়ে যাবে। ক্লিয়ার? আমরা জাস্ট এই দুটো তীর চিহ্ন দিয়ে তাদের সমাধান অঞ্চলটাকে নির্দেশ করব। ক্লিয়ার? আবার যদি এইটা যদি সত্য হতো, সত্য হলে কি হবে, তখন তীর চিহ্নটা এইদিকে মারতে হবে। দুটো তীর চিহ্ন দিলেই কিন্তু আমাদের সমাধান অঞ্চলটা নির্দেশ করা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো। ক্লিয়ার? এটা হয়ে গেল। এবার এইরকম না হয়ে আমাদের তো একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকবে, মানে এইভাবে না দিয়ে হয়তো দেওয়া আছে আমাদের 2x প্লাস 3y ইকুয়াল টু 6 দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা এই আকারে সাজিয়ে নিব, ছেদিতাংশ আকারে সাজিয়ে নিয়ে ওইরকম করে আমরা সরলরেখার সমীকরণটা বের করে নিব। তাহলে কি হবে, এটাকে সাজালে কি পাবো, x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1 হয়ে যাবে। মানে ছেদিতাংশ আকারের সমীকরণ পেয়ে গেলাম। এর মানে x অক্ষকে এই সরলরেখা কোথায় কাটবে, 3,0 বিন্দুতে কাটবে, আর y অক্ষকে 0,2 বিন্দুতে কাটবে। তাহলে ওই দুটো বিন্দুকে জয়েন করে দিলে আমরা এই সরলরেখাটা পেয়ে যাব। এইভাবে আমরা যে কোনো সরলরেখার রাফ গ্রাফটা আমরা এখানে আঁকতে পারবো। ক্লিয়ার? এইভাবে আমরা যে কোনো অসমীকরণের আমরা সমাধান অঞ্চলটা নির্দেশ করে নেব। এইভাবে প্রবলেমগুলো করতে গিয়ে দেখা যাবে যে অনেকগুলো রৈখিক সমীকরণ আছে, সেইগুলোর কমন যে সমাধান অঞ্চলটা পাবো, মানে কমন যে অঞ্চলটা পাবো, রিজিয়নটা পাবো, সেটাই হবে কিন্তু ওর ফিজিবল রিজিয়ন। এইটা আমরা বের করার নেক্সট প্রবলেমে বের করার আমরা চেষ্টা করছি। তাহলে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই যদি ভালো লাগে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তাহলে তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। আর অবশ্যই যখনই অঙ্ক করতে শুরু করবে অবশ্যই খাতা কলম নিয়ে সবাই শুরু করবে। আমি যেভাবে করেছিলাম সেভাবে আরেকবার বাড়িতে প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ করা খুব ইজি হয়ে যাবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।